হ্যালো এভরিওয়ান, শুভ তৃতীয়া। তো তৃতীয়া দিনের এই ভ্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। জানি এখন পুজো শেষ হয়ে গেছে, কিন্তু তাও আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, যেগুলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ পুজোতে তো আমি কিছুই এডিটিং করতে পারিনি। পুজোতে আমি প্রচুর ঘুরেছি আর অনেক এনজয় করেছি, সেটা তোমরা আমার সব ব্লগেই দেখতে পাবে। তো একটা একটা করে এবার থেকে সব ব্লগ আমি আপলোড করব। তো আমাদের তো তৃতীয়া দিন ছুটি পড়েনি কোর্ট। তো কোর্ট থেকে ফেরার পথে প্যান্ডেলটা দেখে নিচ্ছি, কারণ চতুর্থীর দিন কোর্ট করে আমি বাড়ি চলে যাব, মানে কাল। তো সেই জন্য আমি আর সময় একটু বেরিয়েছি, আর সময় কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে এসছে, কিন্তু আমি বাড়ি থেকে রেডি হইনি, মানে বাড়ি থেকে রেডি হয়ে আসতে পারিনি। বিকজ আমার কিন্তু অনেকটা লেটে ছুটি হয় আর সময় কিন্তু অনেক জলদি ছুটি হয়, এই কারণে। তবে ফুলঝোরের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। আমরা আছি এখন দুর্গাপুরের ফুলঝোরের কাছে, মানে আমি তো ফুলঝোরের কাছে থাকি আর সোমা B1-এ থাকে। তো দুজনের একই জায়গায় বাড়ি, তো সেই কারণেই ভাবলাম যে চলো একটু ঠাকুরটা দেখে নেওয়া যাক। এই কারণেই আর তোমার কাছে আমার কাছে বিরিয়ানি ছাড়া ইনকমপ্লিট পুজো, ওর কাছে কিছুই না। আমার কাছে সব ছাড়া ইনকমপ্লিট পুজো। খেয়ে আমাকে দে ছাড়া আমাকে ছাড়া ইনকমপ্লিট পুজো 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 পুজো। আজ হচ্ছে আজকে আজকে কি চতুর্থী না, এই বাবা, আজ হচ্ছে শুভ তৃতীয়া। তৃতীয়া তৃতীয়া প্রীতি এবং শুভেচ্ছা। আমরা কোট করতে করতে আমরা সব ভুলে যাই। আমরা তৃতীয়া চতুর্থীকে তৃতীয়া বলি, তৃতীয়াকে পঞ্চমী বলি। চলো পুজো let's লেগে go। গেছে। পুজো লেগে গেছে, চলো let's go। তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু প্যান্ডেলের কাছে, তার আগে একটু ঢং করে করে ভিডিও বানাচ্ছি, কারণ সোমার একটা প্রমোশনাল শ্যুট ছিল ইনস্টাগ্রামে। তো সেটা আজকে আমি ওর জন্য করে দিলাম, মানে বানিয়ে দিলাম পুজোর জন্যই। আর আমার তো কিছুই নেই, আমি এরকমই খ্যাপার মতো ঘুরছি। তো হ্যাঁ, আমাকে আজকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। আমি এত টায়ার্ড আছি, তাও কিন্তু আমার ফেসটা দেখে মনে হচ্ছে না আমি টায়ার্ড, বিকজ পুজো এসেছে। বাঙালির একটা অন্যরকমই ইমোশন কাজ করে এই পুজোর টাইমে। যাই হোক, ফুলঝুরি প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর এটার প্রিপারেশন মোটামুটি 1 মাস আগের থেকে চলতে থাকে, মানে ফুলঝুরি প্যান্ডেলের প্রিপারেশনটা। আর প্রচুর ভিড় হয়। আমরা যেদিন বেরিয়েছি মানে তৃতীয় দিন, সেদিন দেখছি অনেক লোকজনই কিন্তু প্যান্ডেল দেখতে বেরিয়ে গেছে। আসলে পুজোর দিনগুলোতে অনেক ভিড় হয় না, সেজন্য মানুষ আগে থেকেই বেরিয়ে পড়ে এখন প্যান্ডেল হপিং এর জন্য। আর যাই বলো ফ্রেন্ডস, পুজোতে এই প্যান্ডেল দেখার থেকে আমার মনে হয় বাড়িতে গিয়ে সুন্দরভাবে পুজো দেখার যে আনন্দটা, সেটা একটা অন্যরকমই ফিলিংস। তো প্যান্ডেল দেখতে আমার খুব একটা ভালো সত্যি করে লাগে না, কোনোদিনই লাগতো না। আগে ছোটবেলায় ভালো লাগতো, বাট এখন বড় হওয়ার সাথে সাথে আমার ওই প্যান্ডেল দেখার ব্যাপারটা আর নেই। আমার এখন মনে হয় যে শান্তি মনে বন্ধুদের সাথে একটা আড্ডা দেবো, শান্তি মনে পুজোটা দেখবো, এটাই, যেটা আমার বাড়ি ছাড়া হয় না। তবে সত্যি কথা বলতে ফুলঝুরি প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর আজকে উদ্বোধন ছিল। তো ঢুকে দেখলাম, খুব ভালো লাগলো, মানে থিমটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কেমন করে জানাবে। আর দুর্গাপুর থেকে যারা আমাকে দেখো, তারা আরো কতগুলো প্যান্ডেল দেখেছো সেটাও বলবে। আমি কিন্তু যাইনি প্যান্ডেল দেখতে, কারণ আমার ভালো লাগে না ভিড়ভাড়টা। তাও আমি দেখেছি অনেকে স্ট্যাটাসে বা ছবিতে যে খুব সুন্দর প্যান্ডেলগুলো করেছিল। যাই হোক, আমার এই প্রতিমাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এখন দেখছি এই স্টাইলের, মানে এই মুখের স্টাইলের প্রতিমায় বেশি মানে চলছে, আর এটা কিন্তু বেশ ভালোও লাগছে দেখতে। তো যাই হোক, প্যান্ডেল তো হপিং করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছি, মানে এমনিতেও সকাল থেকে আমাদের শরীর একই রকম ভাবে চলছে। আর ভেতরটা পুরোটাই কিন্তু বাঁশ, তারপর খড়, এসব দিয়ে সুন্দরভাবে বানানো একটা থিম, মানে গ্রাম সাইডের গ্রামীণ গ্রামীণ যে ব্যাপারটা, সেই টাইমে মানে সেই ব্যাপারটা। আর সময় এখানে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, ও অনেক কিছু বলছিল, যেগুলো তোমাদেরকে আমি ভয়েসে হার দিতে পারলাম না, বিকজ আমি আমার নিজের ভয়েসই দিচ্ছি। আর আম, ভালো লাগছিল সত্যি করে প্যান্ডেলটা। তোমরা পুজোতে কে কেমন এনজয় করলে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ আমিও তাহলে জানতে পারবো তোমরা কে কে এনজয় করেছো। আর আমি তো অনেক এনজয় করেছি, যেগুলো আমার প্রত্যেকটা ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে এনজয় করেছি। আর সেদিনও আমি প্রচুর হ্যাপি ছিলাম, কারণ আমি চতুর্থীর দিন বাড়ি চলে যাব, আর আজকে আমার বোন আসবে, সেই জন্য একটু জলদি বাড়ি যেতে হবে, কিন্তু জলদি যাইনি। আমি ওই 7:30 নাগাদ গিয়েছিলাম। আর যেতে যেতে একটু চিকেন নিয়ে গিয়েছিলাম, যেহেতু বোন আসবে। যে বোন বললো যে চিকেন খাবে, তো সেই জন্য আর কি আমি চিকেন বানাচ্ছি, কারণ কিছু সেরকম ছিল না রেডি করা। তো সেই কারণে আর কি ভাবলাম চিকেনটাই নিয়ে যায়, আমারও খাওয়া হয়ে যাবে পুজোর আগে।
কারণ পুজোর কদিন তো বাড়িতে আমাদের চিকেন টিকেন হয় না, সব নিরামিষ, তো সেই কারণেই বাইরে তবুও আমরা খেয়ে থাকি। পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়ার একটা ব্যাপার, পুজোর সময় আর ওইসব হয় না। দেন সোমা আর আমি একটু চা নিয়েছি। চা না খেলে মনে হয় আমাদের মানে হজমই হয় না খাবার, এরকম একটা ব্যাপার। তো রাতে পরোটা, চিকেন আর ছিল শশা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের পার্টগুলোর জন্য ওয়েট করো, কারণ পুরো পুজোর ব্লগ তোমাদের সামনে আসতে চলেছে।